কেঁচোটাকে রেখেছিলি কোথায়? ও কেন দিয়ে ওই ও যেমন তুই ওকে মেরেছিস ও তোকে সেমন করেই মারবে। দিয়ে আমাকে বলছে দুর্গাপুর সময় আঁশ খেলে ওরকম আগুনের মধ্যে ফেলবে। আমি বলছি হ্যাঁ। বলছি বাবা আমি তাহলে আর কোনোদিন আঁশ খাবো না, এবার নিরামিষই খাবো। ও ওই যে মোবাইলে দেখেছে। হ্যাঁ আর কেউটা গরম করেছিস, তোকে ওরম করবে তাই না? হ্যাঁ এ দিয়ে কেঁচোটা হাত দিয়ে হাত ধুয়েছিস ভালো করে? আমারও ঘেন্না করে ওই কেঁচো দেয় বলে। ওই তো আমার ভাই ধরতো জানিস, ওই কেঁচো দিয়ে ধরতো, দিয়ে ওই জন্য আমরা খেতাম না। ছি কি ঘেন্না করতো, দিয়ে আমরা খেতাম না। আর ওই আমাদের বৌদিরা খেত কুঁচে মাছ, ওরাই রান্না করতো। আর আমার মেজো আর ভাই ওই মাঝখানে একটু একটু খেত, আর মেজমা ওই মাথা লেজা বসে বসে খেত, আর আমার বৌদিগুলো খেত। আমরা কোনো দিন ওই শিঙি মাগুর ল্যাটা শোল কুঁচে, আমার সত্যি কথা বলতে আমাদের রক্ত হওয়ার দরকার নেই ভাই। আমি ওই তো হ্যাঁ 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 জানি তো। এইগুলো সেই ইয়ে কি বেশ কাঠি দিয়ে করে না, ওইগুলো বেশ বক্সের মতন। হ্যাঁ 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 ওগুলো কি নাম? ওগুলো চোঙার মতনই, কিন্তু এমন অলিগলি না, ওর মধ্যে মাছটা ঢুকে পড়ে আর বেরোতে পারে। হ্যাঁ 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 না আমাদের দিকে কি অন্য নাম বলে, দি ওইগুলো তো মাছ পড়তো, চুনো মাছ। তারপরে পলো, এই পলো ছিল, পলোই তো বলে, সেই ভিতর দিয়ে হাত ঢুকাই। হ্যাঁ আমার বাবা ধরতো ওই ইয়ে এরকম ল্যাঠা মাছ ধরতো না, হ্যাঁ দিয়ে হাত ঢুকিয়ে মাছটাকে ধরতো, এটা পলোই তো বলে। হ্যাঁ 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 দিয়ে আমার বাবা ধরতো, দেখতাম রাত্রে এরকম বর্ষাকালে টর্চ মেরে মেরে আমি যেখানে মাছ দেখতো খপ করে দিয়ে এবার দিয়ে পোলো, এখনো পোলোটা আছে মনে হয়। শিঙি মাগুর কই এইসব এরকম বড় বড় ধরে নিয়ে আসতো। হ্যাঁ 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 ওই তো আমার বাবা বানতো, নিজেই বানতো পোলোটাকে। তারপরে আমার মেজেটা বানতো, আমার মেজেটা আবার কি ঝুড়ি বানতো জানিস, ছোট ছোট বড় বড় অনেক ঝুড়ি বানতো, বসে 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 বানতো। আর আমাদের ওই বাঁশ বাগান আছে, বাঁশ বাগান থেকে বাঁশ কেটে নিয়েছে, যে বাঁশ কেটে কেটে আমাদের সব রকম বাঁশই তো আছে বাগানে, দিয়ে ওই ঝুড়ি বানতো, বসে বসে অনেক ঝুড়ি বানতো। আমি একবার বলেছিলাম নিয়ে আসবো, দিয়ে আর ওই ঝুড়ি মুড়ি আনা অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ ঝুড়ি দিয়ে ওই ঝুড়িতে সবকিছু রাখা, সবজি রাখা, মাছ ধোয়া, তারপরে ভাত টাত ঢালা কোনো অনুষ্ঠান হলে। হ্যাঁ 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 ওইগুলোকে ঝুড়ি বলে। ঝুড়িও চেনে না। মামার বাড়ি যাবে, মামার বাড়িতে তোমার যেতে ইচ্ছা করে না? কি সুন্দর ওয়েদার, কি সুন্দর ভোরবেলা উঠে কত ভালো লাগে, আর তোমার যেতে ইচ্ছা করে না? তোমার বাড়িতে যেতে ইচ্ছা করে না তোমার? আমাকে বলছে বলছে 3 দিন 4 দিন থাকবো। হ্যাঁ আর কাজ না করলে চলবে? আমাকে কাজ তো করতেই হবে। না থাকবো 3 দিন। আমি যে পরের বছর গিয়ে থাকবো, এবার ওদের জন্যই আমি বলছি যাবো, না হলে আমি না হলে ওকে যে যেতাম না, শুধু ওদের জন্য আমি তাহলে গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে ভোরবেলা চলে আসবো। আবার তবে দুজনাকে রেখে আসবো, ভরসাও নেই তো, দুজনে একা একা আসতে পারবে নাকি সেও চিন্তা। না রে আমার দরকার নেই বাবা, নিয়ে ওই সময় ঝামেলা দরকার নেই বাবা, নিয়েই চলে আসবো, মিটে যাবে ঝামেলা। হ্যাঁ নৌকা পার হতে হয়, নৌকার জন্যই তো। যদি এমনি বাস ট্রেন হতো আমি দিয়ে চলে আসতাম, দুজনেই পরে আসতো 2 দিন পরে। না না ওর বাবা যা বুঝবে, আমি যাই না। শান্তিপুরে গিয়ে ট্রেন চেপে আবার নৈহাটিতে নেমে, নৈহাটি থেকে আবার ব্যান্ডেল এসে ব্যান্ডেলে নেমে, তারপরে আমাদের বর্ধমান লোকাল ধরে, তারপরে আবার আমাদের বইচিতে এসে নামা। হ্যাঁ আমি আর ও গেলে পারে এসেছি তো অনেক কবার, তাই ও যে ট্রেনে আসবো। ও মেয়েকে আর ওকে একা ছাড়া যায় নাকি, তাই ট্রেনে কোথা থেকে কোথায়। হ্যাঁ হ্যাঁ
ওই না না আমি নিয়ে চলে আসবো সকালবেলা, যে এলে চ, না এলে আমি যাবো না। হ্যাঁ হ্যাঁ বলে কই তো নিয়ে যাবো, এলে চ না। না রে না, যেতে পারতাম যদি এই আমার হাওড়াও হতো, ট্রেনে চাপলাম গিয়ে নামলাম তাহলে যেতে পারতাম। এটা এটা তোর এখান থেকে এইটুকুনি, তাও তোর কোন ভজে কত দেয়, তাই না? না না আমি যাবো না।